রাতের নগরী, নিস্তব্ধ এই নগরীতে মোটামুটি সব কিছু নীরব, কিন্তু এই নীরবতা সবার জন্য সুখকর হয় না। আজকে অফিস থেকে ফেরার পথে একজন লোকের সঙ্গে দেখা হয়েছিল, যে তার বাসা থেকে কিলো দেড় আগে আমি রাস্তা খুঁজতেছি, তার বাসার রাস্তা সে এলাকায় গত একদিন আগে আসছে, একদম নতুন। বাসা মালিকের নাম জানে না, যার সঙ্গে থাকে তারও নাম জানে না, কিংবা ফোন নাম্বারও নাই। অফিসটা বেরোর পথে এক লোক কাছুমুচু স্বরে বলতেছিল, ভাই একটা জায়গায় যাব, পাশে একটা দোকান আছে, সেই দোকানের পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা নেমে গেছে, এবং যে রাস্তা দিয়ে আমার বাসা যাব রাস্তা কোনটা একটু বলে দেন। আসলে আমিও এই এলাকায় যদিও বা 7 থেকে 8 মাস যাবত আছি, কিন্তু আমি তো ওইভাবে বেড়ানোর সুযোগ হয়নি বা ওইভাবে চিনি না। পরে ঠান্ডা মাথায় ওনার কাছে সব কিছু শুনলাম বিস্তারিত। শোনার পরে বললাম, উনি যে জায়গাটা ঠিকানা দিচ্ছে সে জায়গাটার ঠিকানা এখানে 2টা জায়গা আছে। কাসর বলছে, কাসর, ছোটো কাসরও আছে, বড় কাসরও আছে। আসলে কোন কাসর, ছোটো কাসর না বড় কাসর? উনি বলল একটা হলুদ ভাঙ্গার দোকান আছে। তো সেই অনুযায়ী ওনাকে ছোটো কাসর অব্দি নিয়ে আসলাম, নিয়ে এসে চৌরাস্তা ডানে বামে দেখালাম। আসলে ওইভাবে কোনো কিছু পাইলাম না। উনি বলতেছে না, এই রোড নয়। তো ঠিক আছে, সামনে চলেন, সামনে একটা রোড আছে, সেই রোডে নিয়ে গেলাম। তখন গিয়ে বললো, হ্যাঁ এই রোড। পরে এক পর্যায়ে ওনাকে সাথে নিয়ে গেলাম। ওনাকে নিয়ে যায়, ওনার বাসা খুঁজে দিলাম। বাসা খুঁজে দেওয়ার পরে ওনাকে বললাম যে আপনার সঙ্গে কে থাকে তাকে ডাকবেন। পরে এক পর্যায়ে উনি ওনার সঙ্গে যে থাকে ওনাকে ডাক দিল। ওনাকে দুটো বকাঝকা করলাম, যদিও বা উচিত হয়নি, কিন্তু আমার কথায় যুক্তি ছিল। একটা লোক নতুন আসছে, আপনি তাকে ঠিকানা না দিয়ে, তার ফোন নাম্বার না নিয়ে, বা তার আপনার ফোন নাম্বার না দিয়ে আপনি এভাবে ছাড়বেন কেন? এটা আপনার মোটেও উচিত হয়নি। কারণ এই নিস্তব্ধ নগরীতে কখন কী ঘটে যায় তা বলার বাইরে। সব মানুষই খারাপ এমনটা না, কিছু মানুষ ভালো আছে, কিছু মানুষ খারাপও আছে। এই ধরুন না, আমার জায়গায় যদি অন্য কাউকে জিজ্ঞেস করতো তাহলে আজকে তার কী হাল হতো, না জানি কোন বিপদটাই হতো। আসলে সৃষ্টিকর্তা যেটা প্ল্যান করে সেটা খারাপ না। অন্যান্য সময় আমি এত দেরিতে কখনো অফিস থেকে বের হই না। আজকে একটু কাজের প্রেশারের কারণে দেরিতে বের হয়ে ওনাকে পাইছি। পরে এক পর্যায়ে আমার কাছে পাওয়া থেকে ওনার বাসা প্রায় 1.5 কিলো রাস্তা আনুমানিক। পরে এইবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওনাকে বাসা খুঁজে বের করে দিলাম। পরে এক পর্যায়ে যখন ওনার পরিচিত লোকের সঙ্গে যখন কথা বললাম, তখন মোটামুটি একটু স্বস্তি পাইলাম। আসলে অন্যের উপকার করতে ভালোই লাগে, কিন্তু এটা কয়জনে বা বোঝে।